1971 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা তৈরিয়েছেন আমাদের সেই মনির চৌধুরী শহীদুল্লাহ কায়সার প্রবন্ধ বাজার কর্তৃক বুদ্ধিজীবীদের নোয়াখালী প্রাণের নোয়াখালী আমাদের নোয়াখালী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পুণ্যভূমি এই নোয়াখালী লক্ষ্য আন্দোলনের আমাদের যেই 71 জন শহীদ হয়েছেন তাদের পুণ্যভূমি এই নোয়াখালী। সুতরাং যারা চুমিয়ে চুমিয়ে স্বপ্ন দেখেন, যারা দুজন উপদেষ্টাকে নিয়ে কুমিরাকে বিভাগ করে যে স্বপ্ন দেখেন, আপনারা নোয়াখালী করেছিলেন না। বাংলাদেশের রেমিটেন্স চোদ্দরা যদি নোয়াখালীর রেমিটেন্স চোদ্দরা রেমিটেন্স বন্ধ করে দেয় বাংলাদেশের অর্থনীতি চলবে না। আপনারা কিভাবে রাষ্ট্রের উপদেষ্টায় থাকবেন? নোয়াখালীরা 37.6% এদেশের অর্থনীতিতে রেমিটেন্স আমাদের প্রকৃতিতে অবদান রাখছে। যদি নোয়াখালীরা ব্যবসায়ীরা বন্ধ করে আজকে ঘোষণা যায় আমরা কোনো অর্থনীতি সব চাকা বন্ধ হয়ে যাবে, আপনাদের কোনো কারো মসনদ থাকবে না। নোয়াখালীরা যদি মনে করে ঢাকা শহরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কালকে থেকে বন্ধ থাকবে আপনাদের ক্ষমতার মসনদ থাকবে না। সুতরাং নোয়াখালীদেরকে অবমাননা করে যে দুঃস্বপ্ন দেখাচ্ছেন এটা থেকে আপনারা এখনই শ্রেষ্ঠ হয়ে যান, নইলে আমরা রাজপথে থাকবো। সংগ্রামী যোদ্ধারা আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের সহযোদ্ধা গণ পরিষদের কেন্দ্রীয় নেতা আমাদের দাউদ ইব্রাহিম আছে, আমাদের রিপন সালাউদ্দিন সহ রনি হামিদ সহ আমাদের মনির ভাই, আমাদের আরিফ, আমাদের সাজ্জাদ দপ্তর সম্পাদক নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আপনারা গত 20 বছর ধরে এই আন্দোলন করছেন। আমাদের অনেক ভাই, আমাদের খোরশেদ আলম গত কয়েকদিন ধরে যার পরিশ্রম রয়েছে এবং এই আজকের প্রোগ্রামে তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নোয়াখালী ক্লাব লিমিটেডের সাবেক ট্রেজারার বিশিষ্ট সমাজসেবী এবং নোয়াখালীর কমিটি আন্দোলনের অন্যতম নেতা সকলের প্রিয় জাফর আহমদ তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।